সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রিয় বান্দাদের জন্য রহমত, মাগফিরাত, নাজাতের পয়গাম নিয়ে মহাসম্মানিত পবিত্র মাস মাহে রমজান মুমিন মুসলমানদের দরজায় কোরআন আসছে। এই মাসকে যথাযথ সম্মান নিযুক্ত করা প্রতিটি মুমিন মুসলমানের ঈমানী দায়িত্ব। কেননা পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে সম্মান করে, নিশ্চয়ই তা অন্তরে তাকওয়ার পরিচয়। প্রিয় ভাই বোনেরা, মাহে রমজান আল্লাহ তাআলার মহান নিদর্শন সমূহের একটি। তাই এই মাসকে যথাযথ সম্মান করা এবং এ মাসের পরিপূর্ণ পবিত্রতা রক্ষা করে আমল আখলাককে সুন্দর করা প্রকৃত মুমিন মুসলমানের ঈমানী দায়িত্ব। কোন কোন পন্থা অবলম্বন করার মাধ্যমে রমজানের পবিত্রতা যথাযথভাবে রক্ষা করতে পারবো, কিভাবে এই মাসের পরিপূর্ণ ফায়দা অর্জন করতে পারবো, আপনাদের সাথে কিছু কথা আজ শেয়ার করবো ইনশাআল্লাহ। এক নম্বরে যে আমলের কথা আলোচনা করবো, তওবা ও নিয়ত। রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি হলো সত্যিকারের তওবা করা। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে তওবা করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। এই বিষয়ে সুনানে তিরমিজির 3545 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহু ফাআবাদাহুল্লাহ। যে ব্যক্তি রমজান পেল, তার গুনাহসমূহকে ক্ষমা করতে পারলো না, সে ধ্বংস হোক। তাই রমজানের আগে নিজ গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আমাদের প্রত্যেককে। 2 নম্বরে যে আমলের কথা বলবো তা হচ্ছে নামাজের প্রতি যত্নবান হওয়া, তাহাজ্জুদের প্রতি অভ্যস্ত হওয়া। রমজান শুধু ক্ষুধা পিপাসা নিবারণ করা নয়, রমজান হচ্ছে পূর্ণাঙ্গ ইবাদত। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। তোমরা তোমাদের নামাজ সমূহকে হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি, এবং আল্লাহর জন্য বিনয় সহিত দাঁড়াও। কোরআন মাজিদের অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আর তোমরা রাতের কিছু অংশ তাহাজ্জুদ আদায় করো। রমজানের আগে থেকেই যদি নামাজের প্রতি যত্নবান হওয়া যায়, তাহলে রমজানে ইবাদত করতে সহজ হয়ে যায়। 3 নম্বরে যে আমলের কথা বলবো, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তোমাদের জন্য কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে, তোমাদের পথ নিদর্শন হিসাবে। কোরআন নাজিলের মাস যেহেতু, তাই আমরা কোরআনমুখী জীবন গড়ব। 4 নম্বরে যে আমলের কথা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে মানসিক এবং শারীরিক প্রস্তুতি নিতেন। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন, রমজানের প্রস্তুতি হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, লাম আরাহু সাইমান ফি শাহরিন আকতারু মিনহু ফি শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখেননি। তাই এই হাদিস থেকে বোঝা যায় যে শাবান মাস হচ্ছে রমজান মাসের প্রস্তুতি। 5 নম্বরে যে আমলের কথা বলবো, হালাল রিজিক এবং আত্মীয় সম্পর্ক ঠিক রাখা। রমজান মাসে হালাল রিজিক গ্রহণ করতে বলা হয়েছে, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল্লাম ইয়াদা তাআমু ক্বালুজ জুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু। যে ব্যক্তি রমজানের রোজা রেখে তার প্রবৃত্তি, খারাপ কথা ও মন্দ কাজ ছাড়লো না, তার ক্ষুধা পিপাসা আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য থাকে না। শেষ কথা, রমজানকে যদি আমরা সম্মান করি, রমজান আমাদেরকেও সম্মানিত করবে ইনশাআল্লাহ।